বাংলাদেশ বনাম ভারত এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের উত্তপ্ত লড়াই আগামী 18 নভেম্বর 2025 ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এএফসি এশিয়ান কাপ 2027 বাছাই পর্বের ম্যাচ। এই ম্যাচ শুধুমাত্র একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি দুই প্রতিবেশী দেশের গর্ব, আবেগ ও আত্মমর্যাদার লড়াই। বাংলাদেশ ঘরের মাঠে খেলছে, তাই তাদের কাছে এটি এক গৌরবের সুযোগ, আর ভারতের কাছে এটি এক চাপের ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর। গ্রুপের শীর্ষ দল সরাসরি মূল পর্বে উঠবে, আর বাকি দলগুলোর ভাগ্য নির্ভর করবে পয়েন্ট ও গোল ব্যবধানের উপর। গত মার্চে ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হয় প্রথম লড়াইয়ে বাংলাদেশ ও ভারত ড্র করে ম্যাচটি। সেই ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে আক্রমণে এগিয়েছিল, কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশের সেন্টার ফরওয়ার্ডরা। ভারত দ্বিতীয়ার্ধে দাপট দেখালেও জালের দেখা পায়নি, ফলে এবার ঢাকায় ম্যাচটি উভয় দলের জন্যই ফিরে আসার লড়াই। বাংলাদেশ এবার খেলবে নিজেদের মাঠে, হাজারো সমর্থকদের সামনে। লাল সবুজের গর্জন হয়তো ভারতীয় খেলোয়াড়দের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা, টিকিট বিক্রি ও মিডিয়া কাভারেজে থাকবে আন্তর্জাতিক মানের আয়োজন। একই দিনে ঢাকায় অনুষ্ঠিত হবে আরেকটি ম্যাচ, আফগানিস্তান বনাম মায়ানমার, যা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আয়োজিত হচ্ছে। এর ফলে ঢাকায় 18 নভেম্বর দিনটি পরিণত হচ্ছে এশিয়ান ফুটবল উৎসবে। বাংলাদেশ দলের প্রস্তুতি, হাবিয়ের কাবরেরা ইতিমধ্যেই ঢাকায় ক্যাম্প শুরু করবে। বিশ্লেষকদের মতে ম্যাচটি 50-50 সম্ভাবনা নিয়ে মাঠে গড়াবে। যদি বাংলাদেশ প্রথমার্ধে গোল করতে পারে, তবে তারা ম্যাচের আধিপত্য বজায় রাখতে পারবে। অন্যদিকে ভারত যদি গোল শূন্য অবস্থায় বিরতিতে যায়, দ্বিতীয়ার্ধে তারা 18 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে শুধু একটি ফুটবল ম্যাচের সাক্ষী হবে না, এটি হবে দুই দেশের গর্ব, আবেগ ও স্বপ্নের মুখোমুখি সংঘর্ষ। বাংলাদেশের জন্য এটি ইতিহাস গড়ার সুযোগ। ঢাকার আকাশ লাল সবুজে রঙিন হোক, ফুটবল হোক জাতীয় ঐক্যের উৎসব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন।